নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এই আগস্ট মাস আপনাদের গ্রহগত অবস্থানটা কীরকম থাকছে তার উপর ভিত্তি করে আপনারা এই আগস্ট মাস কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে আসবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনাদের এই সময় রাশি লগ্নের ওপরে মঙ্গল অবস্থান করে থাকবে, যার কারণে আপনাদের মধ্যে দেখবেন একটু ইগো, রাগ, জেদ এগুলো একটু বেড়ে যাবে। হট টেম্পারমেন্ট দেখবেন, মানে সামান্য কথায় আপনারা একটু রিয়াক্ট করে ফেলবেন। এবং আপনাদের দেখবেন এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা কম বেশি আপনাদের তৈরি হবে। মনের কথা, মনের ভাষা, মনের আবেগ কাউকে বলতে পারবেন না। আর আপনাদের এই সময় সেকেন্ড হাউজে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, আর 10th হাউজে আপনাদের স্যাটার্ন অবস্থান করে থাকবে এই আগস্ট মাসটিতে। থার্ড হাউজে রবি আর কেতু অবস্থান করে থাকছে, আর ফোর্থ হাউজে আপনাদের শুক্র অবস্থান করবে, কিন্তু ফোর্থ হাউজে শুক্র নিচস্থ অবস্থায় থাকবে। এই হলো আপনাদের আগস্ট মাসে গ্রহগত অবস্থান। এর উপর ভিত্তি করে আপনাদের আগস্ট মাসটি কীরকম কাটতে চলেছে। দেখুন, আমি প্রথমেই একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি, অথবা দেখা যাবে কারুর কারুর ক্ষেত্রে মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব, একটা ইগো, রাগ, জেদ, হয়তো ভাই বা বোনদের মধ্যে, অর্থাৎ ইল্ডার সিবলিংস হতে পারে। দেখবেন আপনাদের মধ্যে কিছুটা মানসিক দূরত্ব, সংঘাত, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কম বেশি তৈরি হবে। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য কীরকম থাকছে। দেখুন, আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ কি, দেখুন আপনাদের এই সময় শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো আপনাদের যাবে না। একটু সমস্যা কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। আপনাদের এই সময় দেখবেন চোখের সমস্যা, পেটের সমস্যা, এবং কারুর কারুর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বা একটু নিউরো সংক্রান্ত কিছু সমস্যা, ব্যাক পেইন, জয়েন্ট পেইন, ঠিক আছে, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। আর আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনাদের কারুর কারুর ক্ষেত্রে হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি তৈরি হয়েছে, তবে আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে। আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে, ধীরে ধীরে হেলথের জায়গাটি ভালোর দিকেই যাবে। তবে আপনাদের এই সময় কিছু ছোটোখাটো চোট, আঘাত, একটু রক্তক্ষরণ, ঠিক আছে, এই ধরনের কিছু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, বা ছোট ধরনের কিছু সার্জারি, অপারেশনের যোগও কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে, এইটুকু বলতে পারি। এবার আপনাদের এই আগস্ট মাসটি আপনাদের আয়ভাবটা কীরকম থাকছে। দেখুন, আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু মধ্যম প্রকৃতিরই থাকবে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের যাবে। তবে আপনাদের ব্যয়ভাবটা কিন্তু প্রবল মাত্রায় থাকবে। আপনাদের দেখবেন এই সময় হয়তো হেলথ পারপাসে বা সন্তানদের এডুকেশন পারপাসে বা কিছু আইনি সমস্যার কারণে আপনাদের কিছু অর্থ ব্যয় হবে, বা আপনারা দেখবেন এই সময় কারুর কারুর ক্ষেত্রে হয়তো আকস্মিক অর্থহানি, অর্থ নষ্ট, বা ভুল খাতে কেউ কেউ হয়তো কিছু ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা দেখুন কেউ কেউ হয়তো ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করে ফেলবার কারণে আপনাদের কিছু অর্থ নষ্ট হয়ে গেছে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। আপনাদের এই সময় ছলে বলে কৌশলে কেউ কেউ হয়তো ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। এবার চলে আসবো যারা ধরুন এই সময় যারা বিজনেস করছেন বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই সময় কম বেশি কিছু বাধা বিপত্তি একটু থাকবে। তবে বিশেষ করে যারা বিজনেস করছেন, যারা পার্টনারশিপ বিজনেস করছেন, দেখবেন কেউ কেউ হয়তো পার্টনারের কাছে প্রচুর টাকা আপনাদের আটকে গেছে, বা হয়তো কারুর অর্থ কিছু চোট হয়ে গেছে, বা আপনাদের কিছু অর্থ মার্কেটে পড়ে গেছে, সেই টাকাটি আপনারা এই সময় রিটার্ন পাচ্ছেন না। তবে আপনাদের একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। আর আমি একটা কথাই বলতে পারি বা বলতে চাই, আপনারা পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করবেন না। আর যারা
শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি ভালোই হবে, তোমাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। তবে আমি একটা কথাই বলি, আপনারা যেসব মেন্টার্সদের অধীনে আপনারা যারা পিএইচডি করছেন বা যারা রিসার্চ করছেন, আপনারা একটু তাদের সঙ্গে ভালো ব্যবহারটা করবেন। আপনারা মানে অহেতুক কারণে রিজিড বা অবস্টিনেট হবেন না। তা না হলে দেখবেন আপনারা অনেকটাই তাদের থেকে সাপোর্ট বা সহযোগিতা পাবেন, এবং যারা হাই স্টাডি করছেন বিশেষ করে দেখবেন আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রে কারুর কারুর ক্ষেত্রে বিদেশ যাত্রারও একটা সুযোগ তৈরি হবে। আর যারা ভাবছেন অনেক দিন ধরে হয়তো মানে কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা, বা দেখা যাচ্ছে যে মানে দেশের মধ্যেই অন্য কোনো স্টেটে যারা কর্মসূত্রে একটা যাওয়ার পরিকল্পনা আপনারা যারা কেউ কেউ করছিলেন, আপনাদের কিন্তু আমি বলতে পারি আপনাদের কর্মসূত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রা আপনাদের হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয় করছেন, কারুর কারুর ক্ষেত্রে হয়তো ইনহেরিটেন্সের বা উত্তরাধিকার সূত্র থেকে, বা হয়তো মানে ইন লস, হ্যাঁ, বা ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে দেখবেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে একটা প্রপার্টি সংক্রান্ত কিছু বাদ বিতণ্ড ঝুট ঝামেলা বা কিছু আইনি কিছু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, বা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে আপনাদের এই সময় যারা প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যারা চিন্তা ভাবনা করেছেন, আপনারা কিন্তু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পেপারসগুলো কিন্তু দেখে নেবেন। অন্যের মুখের কথার উপর ভিত্তি করে আপনারা কিন্তু ক্রয় বিক্রয়টা করবেন না, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় যারা ফ্যামিলি প্ল্যানিংটা করছেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, আপনারা প্রিপেয়ার্ড হন। আর বিবাহের ক্ষেত্রে যাদের একটু কম বেশি বাধা বিপত্তি তৈরি হয়েছে, বিবাহের জায়গাটি আগস্ট মাসটি অনেকটাই শুভ থাকবে, আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যারা এই সময় যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, দেখুন আপনাদের কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে, যারা বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে যারা জব চার্জ করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মক্ষেত্রে একটা বাধা বিপত্তি তৈরি হচ্ছে। সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনাদের লাইফে কিছু কিছু ক্ষেত্রে ডাউনফল দেখতে হয়েছে। ঠিক আছে, লাইফটাকে সেরকম জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না, লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। ঠিক আছে, তো আমি একটা কথা বলতে পারি, আগস্ট মাসে আপনাদের একটু কম বেশি বাধা বিপত্তি তৈরি হবে। তবে আগস্ট মাসের পর থেকে আপনাদের এই কর্মের জায়গাটি দেখবেন অনেকটাই ভালোর দিকে যাবে। তবে আগস্ট মাসটা একটু বাধা বিপত্তি কম বেশি থাকবে। আর আপনারা যারা এই সময় যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের সোর্স অফ ইনকামটা মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের যাবে। তবে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অতটা ধারাবাহিকতাটা থাকবে না, কনসিস্টেন্সিটা থাকবে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই যাবে। দেখুন আপনাদের সবথেকে বড় সমস্যাটা কি বলুন তো, আপনাদের রিলেশন, আপনাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, আপনাদের ফিনান্স, আপনাদের আর্থিক জায়গা ভীষণ বিধ্বস্ত হয়ে গেছে। ঠিক আছে, এবার চলে আসবো আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আগস্ট মাসটি কারুর কারুর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। স্বামী বা স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা থাকবে। আবার কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে যে স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কারুর কারুর ক্ষেত্রে। হয়তো বা স্বামী বা স্ত্রী মানে একে অপরকে মানে পার্টনার ডোমিনেট, দেখবেন আপনাদের এই সময় ইগো, রাগ, জেদ বা পার্টনার একে অপরকে ডোমিনেট করার কারণে আপনাদের মধ্যে কারুর কারুর ক্ষেত্রে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে। তবে আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আগস্ট মাসটি একটু ফেস করতে হবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের রিলেশনের জায়গাটি কিন্তু এখন এই সময় এই মুহূর্তে অধিকাংশ জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা ভালো চলছে না। আপনারা কেউ কেউ একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন, বা কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে, বা সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা এই সময় বেরিয়ে আসতে চাইছেন। তবে আপনারা ওয়েট করুন, আপনারা পারবেন, এবং আমি
একটা কথা বলতে পারি, আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, দেখুন যে মানুষটিকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, যে মানুষটিকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, সেই মানুষটি হয়তো আপনাদের সঙ্গে প্রতারণা করেছে। আপনাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে ভেঙে চুরমার করে দিয়ে আপনাদের বা আপনার হৃদয় মন থেকে অনেক দূরে সরে গেছে। যে মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন তাকে নিয়ে সংসার করবেন, হয়তো সেই মানুষটি অন্যকে নিয়ে সংসার করার পরিকল্পনা করছে। আর আপনি বা আপনারা যারা যে মানুষটিকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, সেই হৃদয়টিকে ভেঙে চুরমার করে দিয়ে চলে গেছে। এখন হয়তো কেউ কেউ একাকিত্বের যন্ত্রণা ভোগ করছেন। চারপাশে সকলেই আছে, কিন্তু সকলের মাঝে থেকেও নিজেকে মনে হচ্ছে আমি ভীষণ একা। এই ঈশ্বরের কি খেলা! দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন না, আপনারা মানুষকে খুব বিশ্বাস করেন, ভালোবাসেন, কিন্তু কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির কিছু মানুষ আপনাদের জীবনে এসে একটা তাদের আবেগ, ইমোশন, মায়া দিয়ে আপনাদেরকে একটা ইলিউশন, একটা ধোঁয়াশার মধ্যে আপনাদেরকে ফেলে দেয়। সেই ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে আপনারা সেই ভুল মানুষগুলোকে ভালোবেসে ফেলেন, বিশ্বাস করে ফেলেন, আর সেই মানুষগুলোর কাছ থেকে আপনারা ঠকে যান। এবং দেখবেন আপনারা এই সময় যে মানুষগুলোকে উপকার করেছেন, যাদেরকে হেল্প করেছেন, যাদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন, সেই মানুষগুলোই আজ হয়তো আপনাদের চরম গুপ্ত শত্রু। ঠিক আছে? আপনারা কিন্তু অনেকেই এই সময় গুপ্ত শত্রুর একটা চক্রান্তে পড়ে গেছেন। আর আমি একটা কথা বলতে পারি, আপনাদের ঘরে মানে কি বলবো, ঘর শত্রু বিভীষণরা লুকিয়ে আছে মুখোশ পরে। মুখোশের আড়াল থেকে আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের দাম্পত্য জীবন অনেকটাই তারা নষ্ট করে দিয়েছে। বা কেউ কেউ হয়তো সংসার ছেড়ে বেরিয়ে গেছেন, হয়তো আপনারা সংসারটাই করতে পারেননি। শ্বশুর শাশুড়ির একটা টর্চার, একটা মানসিক আঘাত, দিনের পর দিন আপনারা হিমোলেট হয়েছেন, মিসগাইড হয়েছেন, তাদের কাছে প্রতারিত হয়েছেন, মানসিক আঘাত পেয়েছেন। কারুর ক্ষেত্রে সংসারটা ভেঙে গেছে, এইটুকু বলতে পারি। আপনাদের ঘরের মধ্যে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে, হয়তো শ্বশুর বা শাশুড়ি বা দেওর বা ননদ, বা আপনারা যারা যেখানে সেলফ প্রফেশনের মধ্যে আছেন, বা যারা যেখানে কর্ম করছেন, যারা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, বা যারা গভর্নমেন্ট জব করছেন, দেখবেন আপনাদের কলিগেরা আপনাদের কাছ থেকেই তারা হেল্প নেবে, সাহায্য নেবে, কিন্তু নামটা তারাই নেবে, আপনাদের কোনো নাম হবে না। আর পেছন থেকে আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবার আপ্রাণ চেষ্টা, বদনাম, মিথ্যা অপবাদ, তারা একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের এই সময় লাইফ পার্টনার, বিশেষ করে যারা মানে দাম্পত্য জীবনে আছেন এবং যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের পার্টনাররাই এই সময় এই মুহূর্তে কারুর ক্ষেত্রে মানে সব থেকে বড় গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনাদের মধ্যে একটা ইগোর লড়াই, আপনাদের পারসেপশন, আপনাদের মেন্টালিটি, আপনাদের পার্টনারের পারসেপশন, মেন্টালিটি সম্পূর্ণ একটা ডিফারেন্স ওপিনিয়ন তৈরি হয়েছে। ঠিক আছে? আপনার সাফল্য, আপনার গ্রহণযোগ্যতা, আপনার পার্টনার সেটি সহ্য করতে পারছে না। সে হয়তো ভাবছে যে আমার গুরুত্বটা কমে যাচ্ছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যার কারণে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবনটা ভেঙে গেছে। বা যারা একটা ছাদের নিচে আছেন, আপনারা দিনের পর দিন একটা তার থেকে মানসিক টর্চার, মানসিক আঘাতের শিকার আপনারা হয়েছেন। আপনারা অনেকটাই হাঁপিয়ে গেছেন। এতটা ডিপ্রেশনের মধ্যে আপনারা চলে গেছেন, সেটি একমাত্র ঈশ্বরই জানে, আর আপনি জানেন। তবে আমি একটা কথা বলবো, আপনারা এই সময় ইগনোর করতে শিখুন। নিজের লাইফটাকে নিয়ে ভাবুন, অপরকে নিয়ে আর ভাবতে যাবেন না। আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে কিছু নিজের রক্তের ব্লাড সম্পর্কের মানুষ, সেটি মানে গুরুজন হতে পারে, দেওর ননদ হতে পারে, বা ইল্ডার সিবলিংস হতে পারে, বা ইনলস হতে পারে, বা মাতৃকুল হতে পারে, তাদের মধ্যে দেখবেন কেউ কেউ আপনাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। আর আপনাদের যারা বিজনেস করছেন, আপনাদের কর্মচারী, বা যারা পার্টনারশিপ বিজনেস করছেন, আপনাদের পার্টনার আপনাদেরকে পেছন থেকে আপনাদের প্রফেশন, আপনাদের কর্মের জায়গাটি একদম
তছনছ করে দিয়েছে। কারুর ক্ষেত্রে বিজনেসটা বসে গেছে। যে পার্টনারকে বিশ্বাস করতেন, ভরসা করতেন বা যে কর্মচারীকে ভীষণ বিশ্বাস করতেন, সেই হয়েছে সবথেকে বড় বিশ্বাসঘাতকতা। তো আপনারা যারা এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, বা যারা কোনো সেলুলয়েড জগতের মধ্যে আছেন, বা যারা এই সময় ছোট পর্দায় অভিনয় করছেন, আপনাদের প্রফেশনের জায়গাটি কিছুটা হলেও ডেভেলপ হবে। তবে আপনারা যারা এই সময় মানে বিশেষ করে আমি একটা কথা বলতে পারি, আপনারা এই আগস্ট মাসটি কারুর ক্ষেত্রে কিছু আইনি জটিলতা, ঝুট ঝামেলা, কোনো বাদ বিতণ্ডের মধ্যে পড়ে যেতে পারেন, বা কারুর ক্ষেত্রে কোনো মিথ্যা অ্যালিগেশন বা ল লিটিগেশন, এই ধরনের কিছু পুলিশি ঝুট ঝামেলা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা এই সময় কোনো মানুষকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, আর ঈশ্বরের উপরে ভরসাটা রাখুন, ভক্তিটা রাখুন। আপনারা দেখবেন যে মানুষকে সবথেকে বেশি মাত্রায় ভালোবেসে ফেলবেন, আর সেই মানুষটি আপনার হৃদয়ে ছুরি বসিয়ে দেবে, আঘাত করবে, হৃদয়টিকে ভেঙে মানে চুরমার করে দিয়ে সে বেরিয়ে যাবে। আপনারা কেউ এই সময় ভীষণ একাকিত্বের, নিঃসঙ্গতার যন্ত্রণা ভোগ করছেন, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যারা এই সময় গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের কিন্তু প্রমোশন হবে, আপনাদের পদোন্নতি হবে, এইটুকু বলতে পারি। তবে আপনারা এই সময় মনের কথা, মনের আবেগ, মনের ইমোশন কাউকে ব্যক্ত করতে যাবেন না। তবে আগস্ট মাসটি কিন্তু আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের বিজনেসের জায়গাগুলো নিয়ে কিছুটা কম বেশি বাধা বিপত্তি থাকবে। তবে আপনারা ভেঙে পড়বেন না। আগস্ট মাসের পর থেকে দেখবেন এই এই সেগমেন্টগুলো ধীরে ধীরে ডেভেলপ হবে। ঠিক আছে? তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।